বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউবে গেলেই আমরা এই ধরনের সার্কিটগুলো দেখতে পাই। তো চলুন আজকে দেখি কিভাবে এটি কানেকশন করতে হয় এবং এর আউটপুট কীরকম আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে BCC লেখা আছে। এখানে আমরা লাল তার কানেকশন করব এবং পাশে গ্রাউন্ড দেওয়া আছে, সেখানে আমরা কালো তার কানেকশন করব। চলুন কানেকশনগুলো করি। ব্যাটারি কানেকশনের পাশেই দেখুন লেখা আছে L এবং R, এই দুইটাতে আপনার হেডফোন কানেকশন হবে। আপনারা সবাই L+ এবং L- দিয়ে বক্সের লাইন দেবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো হবেন। L এবং R লাইনটি জাম্পারিং করে দিবেন, আর মধ্যে যে তারটি থাকবে ওটা হবে আপনাদের গ্রাউন্ড, মানে ওখানে কালো তার দিবেন এবং জাম্পারের মধ্যে লাল তার দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন স্পিকারের জন্য L+ এবং L- আছে, এই দুইটাতে দেব। আমরা R+ দেবো না, R এর চাইতে সাউন্ড অনেক বেশি হবে। এটিকে চেক করার জন্য আমরা 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের একটি বক্স নিয়েছি। তো চলুন সাউন্ড টেস্টটা দিয়ে যাই। আমরা মনিটরে গানটি রেখে দিয়েছি, এখন গানটি প্লে করছি। এটার সাউন্ড সম্পর্কে আর বলার কিছু নাই। 12 ইঞ্চি বক্সে অস্থির পারফরমেন্স করছে। যে কোনো কাজে যে কোনো বক্সে এটি নিতে পারেন, আপনারা সবসময় ভালো পারফরমেন্স পাবেন। সার্কিটটির যেহেতু ভালো দিক আছে, সেহেতু অনেকগুলো খারাপ দিকও আছে। এই সার্কিটটির সেট সিলের নিচে খুব ছোট ছোট আইসিগুলো ব্যবহার করা হয়েছে। এটি অনেক শক্তিশালী, কিন্তু যদি একবার নষ্ট হয়ে যায় এ ধরনের আইসি পাওয়া যায় না, তখন এ ধরনের সার্কিটগুলো বাতিল করতে হয়। এই জন্য এর সাথে স্যামকন সার্কিট, যে কোনো সার্কিটগুলো খুব ভালো হয়। যদি আপনাদের অর্থ ভালো থাকে তাহলে এই ধরনের সার্কিট নিতে পারেন, তবে এটি নষ্ট হলে সহজে ঠিক করা যাবে না।